আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে থাপ ফেলতে হবে। এই বয়সটা সবচেয়ে কঠিন সময়। এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর বিশেষ করে যেই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করছো, ওই মেয়েটাই পৃথিবীতে 1 নাম্বার সুন্দরী নয়। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। इंतजार करो सही वक्त के लिए। সঠিক সময় অপেক্ষা করো। কি করতে পারো? নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের জীবনকে সুন্দর বানাবার ট্রাই করো। আজকে তুমি এস্টাবলিশড নও, তোমাকে সবাই ছেড়ে যাবে। কালকে তুমি প্রতিষ্ঠিত হবা, তোমার পেছনে হাজার হাজার মেয়ের বিয়ের জন্য লাইন লেগে যাবে। So be yourself and focus on your career. নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউটাও ভালো, ঠিক কিনা বলো? So just try to be yourself and focus on your career. নিজেকে ভালো রাখতে পারলে ভালোবাসার মানুষের অভাব ভবিষ্যতে হবে না যুবক ভাইরা। আর সোজা কথা, আগে ঠিক বলো, আগে সোজা কথা শুনো। এখন তোমরা আবেগ দিয়ে কাজ করবা, 20, 21, 22, 23, 24, 25 পার হয়ে যাবে, ক্যারিয়ারে কিচ্ছু করতে পারবা না, সারা জীবন লাথি গুঁতা খেয়ে বাঁচতে হবে তোমাকে। আর এখন ঠিকঠাক হয়ে যাও, দেখবা ভবিষ্যৎ সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 2 নাম্বার কথা এটা, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ونحن على ذلك من الشاهدين ونحن على ذلك من الشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি চুপ হবেন না কোনটা? আশ্চর্য একটা অবস্থা, পুরো মাঠ ঠান্ডা, ডান পাশে ইচ্ছা মতো কথা বলতেছে। এতগুলো আয়াত তেলাওয়াত করলাম কোরআন থেকে, ডানের একটা লোক আয়াত মনোযোগ দিয়ে শুনে নেয়। আজীব একটা পরিবেশ। মগের মুলুক না মাছের বাজারে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে আজকে মাহফিল। খালি সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা, কিছু নেই। ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এসবের জন্য। ভাইরা কোনো আওয়াজ করবেন না। আর আমি তো যুবকদেরকে ভালোবাসি, যুবকরা তো আমি আসিফকে অনেক বেশি ভালোবাসি। তো কেন এই বিশৃঙ্খলা, কেন এই আওয়াজ? প্লিজ আর না, যা দেখতে পাচ্ছেন এরা মনে করেন ভাইজান আমি আসিফকে দেখাটা জরুরি নয়, আমি কি বলছি এইটা শোনা বেশি জরুরি, ঠিক কিনা বল? আর কোনো আওয়াজ শুনতে চাচ্ছি না। ভলান্টিয়ার্স যারা আছো, কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে সবাই স্টেজে চলে আসো, এটা আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দেন। আপনি সাউন্ড একটু বাজতেছে, বাজা কমায় দেন, বেসটা স্টেজে মোটা রাখেন, মোটা কণ্ঠ, আর সাউন্ডটাও লেভেল ইকুয়াল রাখেন, ঠিক আছে? ওকে। এদিকে ঝিনাইদহে
মহেশপুরের আদমপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। অনেক দিনের আশার প্ল্যান প্রোগ্রাম আজকে আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই খুশি না বেজার? মাঠের চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, শত শত যুবকরা আজকে মাহফিলে এসেছেন। আমি সবাইকে স্বাগতম জানাই। বাট আমি বড্ড খুশি হব তখন যখন আপনারা আমার কথাগুলো কান দিয়ে নয়, মনোযোগ দিয়ে, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবেন। ঠিক কিনা বলো যুবকেরা? হৃদয়ের কান দিয়ে আমার কথা শুনতে হবে। মাহফিলে অনেক লোক এসেছিল, অনেক বড় বড় ক্যামেরা, অনেক বড় আলেম, অনেক বড় স্কলার, অনেক ভালো ভিউ। তার না, এটা মাহফিলের মূল ব্যাপার নয়। মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে কতটুকু দিনের লাইনে আনতে পারলাম, আমার জীবন কতটা পরিবর্তন হলো, এটাই হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলে? এই উদ্দেশ্য এবং ইখলাস ঠিক রাখবেন। মেহেরবানি করে কেউ ডানে বামে কোনো আওয়াজ করবেন না। আদমপুর যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সাউন্ড সিস্টেমে যারা আছেন, এই যে বারবার সাউন্ডটা বাজতেছে, ওই বাজাটা কমায় দেন। আপনি ইকো রাখবেন খুবই কম, বেস এবং সাউন্ড দুইটাকে বরাবর বাড়ায় দেন, যেন আমার কথা আমি মোটাভাবে স্পষ্ট শুনতে পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেস বাড়ান, হালকা বেস বাড়ান, সাউন্ডটা বেস সমান রাখবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ সালাহউদ্দিন মিয়াজি, সংসদ সদস্য ঝিনাইদহ ৩। আল্লাহ সালাহউদ্দিন মিয়াজি সাহেবকে কবুল করুন। সকলে পড়া আমিন। আমিন এত আস্তে কোন কেন ভাই? জোরে সোরে বলতে পারছেন না আমিন? সাউন্ড আরেকটু বাড়বে, আরেকটু বাড়াও। আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় বক্তা হিসেবে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা কারি আহসান হাবিব, মুহতামিম বড়খানপুর ডাঙ্গা কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। এবং ভাইজান আমার একটু দেরি হওয়াতে অনেকক্ষণ কথা বলেছেন, আমি ভাইয়ের জন্য দীর্ঘ হায়াত, দীর্ঘ নেক হায়াত কামনা করি। সকলে পড়া আমিন। আমার এই প্রোগ্রামে আজকে বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি, সদস্য ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ। আলমগীর হোসেন ভাইজান কি আসছে? আসছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। সকলেই পড়া আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার সাহেব। কোথায় উনি? ও, আপনি পাশেই আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। উনি আমার বামে বসে আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমার সম্মান জানাই, স্যালিউট জানাই। আল্লাহ আব্দুল হামিদ মাস্টার সাহেবকে ইসলামের খাদেম হিসেবে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এছাড়া অনেকে আমার পূর্বে কথা বলেছেন এবং ওলামা ইকরামরা আছেন। আল্লাহ প্রত্যেকটা আলেম ওলামাকে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। পাশাপাশি আজকে এই প্রোগ্রামে অনেক সম্মানিতা মা এবং বোনেরা আসছেন, পর্দারা তারা রয়েছেন। মা বোনরা কি বামে আছে না ডানে ওইদিকে আছে? বামে আছে। ওটা কি মাহফিল, মানে এরকম মাঠ নাকি? মাহফিলের মাঠ, মাঠ, তাই না? আচ্ছা, অনেক প্রজেক্টর আছে নাকি? আচ্ছা, প্রত্যেকটা মায়ের জন্য আমরা দোয়া করি। এবার একটু আমিনটা জোরে সোরে বললেন, হ্যাঁ, চিমঠানি করলেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এই তো মাশাআল্লাহ, ঝিনাইদহের সাউন্ড আমি এবার বুঝতে পারলাম। এতক্ষণ সাউন্ড বুঝে আসে নাই। আপনাদের সাউন্ড হবে কাপুরুষের মতো নয়, বিনপুরুষের মতো হবে আপনাদের সাউন্ড। ঠিক কিনা? আর ঝিনাইদহে কিন্তু আমি এবার প্রথম আসি নাই, এর আগেও আমি আসছি। আমি দেখেছি ঝিনাইদহের মানুষের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা। ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, এই জায়গাগুলো এক একটা ভালোবাসার বিশাল বড় সমুদ্রের জায়গা। ঠিক না?
আমি ঝিনাইদহের জন্য দোয়া করি, আল্লাহ ঝিনাইদহের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা আম্মাকে, প্রত্যেকটা বোনকে দ্বীনের খাদেম হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমি বিনীত আবদার করছি সবার কাছে, এখন যেমন পরিবেশটা শান্তশিষ্ট, শেষ পর্যন্ত আমি পরিবেশটা শান্ত রাখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি, যদি আমার কোনো ভুল না হয়, যত লোক আজকের মাহফিলে এসেছে, যদি আমার কোনো ভুল না হয়, এখানে 90% বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। I feel so proud of it. মনটা আমার খুব ভালো লাগে, কারণ যে হুজুরকে যুবকরা ভালোবাসে তারে আর কে ধরে, তারে আর কে ধরে। আমি যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি, তবে যুবকদেরকে ভালোবাসার জন্য এবং যুবকরা আমাকে ভালোবাসে এই জন্য আমার আবার হেটার্সের কোনো অভাব নাই। অনেক হেটার্স, আমার বাজে মন্তব্য করার লোক তো আজীবন থাকবে, বাট হাম কবি পিছে কি তরফ মোড় কে নেই দেখতে, ঠিক কিনা বলেন? আমরা যখন সামনে আগাই, বাঘের মতো সামনে আগাই, সিংহের মতো গর্জন দিয়ে সামনে আগাই, পেছনে কয়েকটা কুকুর তো ঘেউ ঘেউ করবেই। যুবক ভাইরা, ওইসব দেখার টাইম নাই। ইতিহাস তৈরি করতে আসছি, ইতিহাস তৈরি করেই ছাড়বো, ঠিক কিনা বল? এজন্য যারা আমাকে হেট করেন, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার শো। আসেন, আপনি হিংসা করে কি করতে পারেন আমি তাই দেখব, আর আমি ভালোবেসে কি করতে পারি এটাও বাংলাদেশের মানুষ দেখবে, ঠিক কিনা বলেন? হিংসুকের জয় কখনো হয় না, হিংসুক আজীবন পেছনেই থাকে, আর যে ভালোবাসতে জানে সে সবসময় 10 কদম সামনে এগিয়ে যায়। এই যে যুবকদের কাছে আমার একটা আবদার থাকবে আজকের মাহফিলে ঝিনাইদহের মহেশপুরে, তোমরা এই হুজুরে হুজুরে মারামারিতে যাইও না। হুজুররা প্যাচ লাগাবে, অমুকে বলবে অমুক কাফের, তমুকে বলবে অমুক কাফের। তোমার কথা একটা, কোন হুজুরকে আমি দলমত দেখে নয়, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমরা হুজুরদেরকে, ঠিক কিনা? বিভেদের দোয়ারকে বন্ধ করো, ঐক্যতার দোয়ারকে খুলতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি আসিফের বয়স খুবই কম, কাজ করছি অল্প সময়, সো আই ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেকস। আমার ভুল হতেই পারে। আপনি ফেসবুকে গালাগালি না করে আসেন আমার সামনে, কথা বলি। আমার ভুল আপনি বলেন, আমি ট্রাই করি সলভ করার জন্য। পেছনে গালি দেয় বীর পুরুষের সন্তান নয়, কাপুরুষের সন্তানের পেছনে গালি দেয়, আর বীর পুরুষের সন্তানরা সামনে দাঁড়ায়, ভুল হলে প্রতিবাদ করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ঝিনাইদহের সন্তান, আমাদের হৃদয়ে বড় পরিষ্কার, আমরা এক কথার মানুষ। মুনাফিকের রূপ ঝিনাইদহের মানুষের হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার আবদার থাকবে, মারামারির মধ্যে নয়, আজ থেকে আমরা একে অপরকে ভালোবাসবো এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এত আস্তে বললেন কেন? আওয়াজ দিয়ে বলেন, সেই সন্তান নাম কি? হাত তুলে বলেন, তিনি কে? এবার হাত নামান। আমি মুরব্বী আব্বাজানদেরকে ছোট্ট কথা বলছি। মুরব্বী আব্বাজান, অনেককে আমি দেখতেই পাচ্ছি না যে কে কোথায় আছেন, কারণ পুরো জায়গাটা আজকে যুবকদের ব্যাকআপ হয়ে গিয়েছে। মুরব্বীদেরকে বলবো, আপনাদের কানটা একটু খারাপ করবেন। যারা সিনিয়র আছেন, আমার কলিজার টুকরা সম্মানিত মুরব্বী আব্বাজানরা, মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। পড়া আমিন। মুরব্বী আব্বাজান, আমি আপনার জন্য আজকে অনেক কথা বলবো। আমি যে কথাগুলো আপনাকে বলবো, এটা আপনার জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। বাট যেহেতু যুব সমাজের মাহফিল আর যুবকরা আসছে, এই জন্য শুরুতে আমাকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতেই হবে, নয় যুবকদের কলিজাটা আজকে ঠান্ডা হবে না। আমি কি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো, পারমিশন কি আপনাদের সবার আছে? সবার কি পারমিশন আছে? একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। যুবকদের কনসেপ্ট যখন শেষ হয়ে যাবে, এট দ্য সেম টাইম আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। তার আগ পর্যন্ত আমাকে কিছুটা সময় দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ইয়াং স্টার্স যারা আছো ঝিনাইদহের মহেশপুরে, তোমাদের সাউন্ড হবে এমন
যেন এই মাহফিল যখন কালকে আপলোড যাবে, মানুষ যেন তোমাদের সাউন্ড শুনে বুঝতে পারে যে ঝিনাইদহের মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। কোনো ভয় নাই। আমরা তো মানুষকে ভয় পাই না, আমরা ভয় পাই এক সত্তাকে, তিনি কে? তোমাদের জন্য আমার প্রথম কথা, আমি খুবই ঠান্ডা মেজাজের মানুষ, খুবই এত যুবক এই পাশে দেখেন, মাশাআল্লাহ। এদিকেও যুবক আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো মাঠ যুবক দ্বারা ভরপুর। আলহামদুলিল্লাহ পড়েন আপনারা সবাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? আমি একদম মনোযোগ দিয়ে কথাগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইভেন মুরব্বীরাও শুনবে, যেন আপনার সন্তানকে নাতিকে শিক্ষা দিতে পারেন। এক, তোমাদের এখানে যারা আছো যুবক ভাইরা, তোমাদের বয়স খুব বেশি তা 19, 20, 21, 22 অন এন অ্যাভারেজ এইরকম বয়স তোমাদের হবে। মাথায় রাখবা, এই বয়সটাতে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে থাপ ফেলতে হবে। এই বয়সটা সবচেয়ে কঠিন সময়। এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর বিশেষ করে যেই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করছো, ওই মেয়েটাই পৃথিবীতে 1 নাম্বার সুন্দরী নয়। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। इंतजार करो सही वक्त के लिए, সঠিক সময় অপেক্ষা করো। কি করতে পারো? নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের জীবনকে সুন্দর বানাবার ট্রাই করো। আজকে তুমি এস্টাবলিশড নও, তোমাকে সবাই ছেড়ে যাবে। কালকে তুমি প্রতিষ্ঠিত হবা, তোমার পেছনে হাজার হাজার মেয়ের বিয়ের জন্য লাইন লেগে যাবে। So be yourself and focus on your career. নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউটাও ভালো, ঠিক কিনা বলো? So just try to be yourself and focus on your career. নিজেকে ভালো রাখতে পারলে ভালোবাসার মানুষের অভাব ভবিষ্যতে হবে না যুবক ভাইরা। আর সোজা কথা, আগে ঠিক বলবো, আগে সোজা কথা শুনো। এখন তোমরা আবেগ দিয়ে কাজ করবা, 20, 21, 22, 23, 24, 25 পার হয়ে যাবে, ক্যারিয়ারে কিচ্ছু করতে পারবা না, সারা জীবন লাথি গুঁতা খেয়ে বাঁচতে হবে তোমাকে। আর এখন ঠিকঠাক হয়ে যাও, দেখবা ভবিষ্যৎ সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার কথা, এটা বলেই তাফসীর শুরু হবে। 2 নাম্বার কথা খুবই প্রেসাইজলি বলছি, যেহেতু মাহফিলটা অনেক গ্যাদারিং এর জায়গা, এখানে সব কথা বলতে মন চাইলেও রেস্ট্রিকশনস থাকে, বলা যায় না। 2 নাম্বার কথা, আমি বললে অনেকে অস্বীকার করবে, এটা আমি জানি। এখানে অনেক যুবকের কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা আমি বুঝি, এটা আমি জানি। मैं जानता हूं कि तुम कहोगे यार मेरे पास कोई भी नहीं है। কিন্তু অনেকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। দেখলে বলবে যে না না আমার কেউ নাই, কিন্তু ওই ছেলের 4টা গার্লফ্রেন্ড আছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? বাবুরা, গার্লফ্রেন্ড যদি থেকে থাকে, এটা তোমার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। চেহারার থেকে হাসি দূর করো এন্ড বি সিরিয়াস উইথ মি। সিরিয়াস মোডে শোনো। আমি যে আজকে মাহফিলে এসেছি, বলেন তো বাসায় যে জীবিত ফিরে যাব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? আপনার আছে কোনো গ্যারান্টি? আমার আছে কোনো গ্যারান্টি? তুমি যদি গার্লফ্রেন্ডকে রিলেশনশিপ দেখেই মারা যাও, তুমি হারামে মারা গেলে। আর যে হারামে মারা যায়, তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার জবানে কালেমা নসিব হয় না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই যুবক ভাইরা? তাহলে কি করবা? যদি গার্লফ্রেন্ড থাকে, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ অর নট, যদি থাকে, আজকে গিয়ে 2টা কাজ হবে। বলবা, আগে শোনো কথা, একটা কথা, তুমি আমাকে যদি বিয়ে করো, ওয়েলকাম ইন মাই লাইফ। কথা ঠিক আছে কিনা বলো? আর যদি আমাকে বিয়ে করতে মনে না চায়, আমার থেকে 14 হাত দূরে থাকো, আমি হারামে যেতে পারবো না। এটা লাভ হবে 2টা, হয় তুমি পরিপূর্ণ হারাম থেকে বেঁচে যাবা, না হয় তুই পরিপূর্ণ একটা প্রতারক গাদ্দার মেয়ের থেকে বেঁচে যাবা।
কারণ বিয়ের টাইম আসলে কোন প্রেমিক কারে ভালোবাসে এটার সূত্রপাত বের হয়ে যায় যুবক ভাইরা। আর আজকালকার প্রেম এগুলো কোনো প্রেম না, এগুলো সস্তা টাইম পাস ছাড়া কিচ্ছু হতে পারে না। আমি ব্যাখ্যা দিলাম না বেশি কথা, এজন্য আমার কথা একটা, হয় ব্রেকআপ না হয় বিয়ে। আমার সঙ্গে দুইটা কথা জবান দিয়ে জোরে সরে বলো, পুরো দেশ এটা ইতিহাস তৈরি করবে, হয় ব্রেকআপ না হয়। এটা ইতিহাসের আওয়াজ হয়। আমার এদিকে জানা, হয় ব্রেকআপ না হয়। আল্লাহ আমাদের সকলকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, যুবক ভাইরা বলেন তো এই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? বেশিরভাগ যুবকের জীবন নষ্ট হয়েছে কোরআন থেকে দূরে যাওয়ার জন্য এবং চরিত্রহীন মেয়ের পেছনে সবাইকে নষ্ট করবার জন্য, ঠিক কি? এখানে অনেক মায়েরা বোনরা আমাকে শুনছেন, প্রত্যেকটা মায়ের জন্য বোনের জন্য আমার একটা আবদার থাকবে। বোনেরা আমার, দেখলাম অনেককে আমি মাশাআল্লাহ বোরকা পরে হিজাব পরে আসছে, বাট বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আজকালকার মেয়েরা তো হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে ধুমাইয়া টিকটক করে বেড়ায় জীবন। আর যখন বোরকা পরে দেখবা মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के मेरे सामने आए हैं। তবে সব মেয়ে বোরকা পরলে কিন্তু দিনদার হয়ে যায় না। দিনদার হবে সেই মেয়ে যার সতীত্ব পবিত্র হবে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকার সাথে সাথে পরিপূর্ণ দিনদার নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। এজন্য যুবক ভাইরা, বসো, তুমি বসো। কাউকে কষ্ট দিও না, কেউ আমাকে দেখতে কষ্ট পাবে এটা তো আমি চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কি না? পুরো বছরে একদিন আসছি, তাও যদি মানুষ মন মায়ের খাবে। তুলো, খুব দ্রুত তুলে বসে পড়ো ভাইজান, বসে পড়ো। আচ্ছা থামেন, তুলতে দেন প্লিজ, ডিস্টার্ব করবে না, তুলে বসে যাবে, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, মহেশপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি এই মুহূর্তে তাফসীর শুরু করছি, ডান বামের কথা আর বলতে চাই না। জাস্ট যেহেতু যুব সমাজের প্রোগ্রাম, না বললেও আসলে হয় না। এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে স্পেশালি আমার জন্য নিয়ে আসছি ফ্রম পাকিস্তান। কেন বলছি? শো অফ না, এই টুপিটা আমি আজকে নিয়ে আসছি এই জন্য, ঝিনাইদহে এটাই আমার বছরের শেষ মাহফিল। আর কবে আসবো, আদৌ আসা হবে কিনা এ তো আল্লাহু মালুম, আমি তো জানি না। এই জন্য আমার কথা হচ্ছে একটা, আমি যে তাফসীরটা পেশ করব, যে যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, ডানে বামের সামনে, এনিওয়ান কুড বি দ্যাট পারসন, যে কেউ হতে পারে। যদি কেউ শুনতে পারে, বলতে পারে শেষে গিয়ে, তাকে আমি আমার ব্যবহার করা এই টুপিটা আজকে পুরস্কার দিব। রাজি আছেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো জোরে হয় নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও সুযোগ আছে, যে কেউ সুযোগ আছে, মুরব্বী হোক, যুবক হোক, বুড়া হোক, তাগড়া হোক, কোনো সমস্যা নাই। যে পারবে তার জন্য পুরস্কার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আসুন, মনোযোগ দেন। অনেক মজা হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তাফসীরে মনোযোগ দেন। সবাই একটা গলা কাশি দিয়ে গলা ঠিক করেন। গলা ঠিকঠাক আছে সবার? অনেকে আবার দিচ্ছে, এটা দেওয়া লাগবে না, শুধু এমনি করেন। এটা করলে, এটা আমার এক্সপিরিয়েন্স, গলা সবচেয়ে ভালো ক্লিয়ার হয়। আমি চাই গলা থাকবে ক্লিয়ার, কথা হবে বিড়ালের মতো নয়, সিংহের মতো কথা আজকে আমরা বলে দেখিয়ে দেব।
আজকে কোরআন থেকে আমরা যে নির্ধারিত বিষয়ে তাফসীর শুনবো বা আলোচনা শুনবো, আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বলেন এক বাক্যে সবাই। এটা এক বাক্যে হইল, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই তো সাউন্ড হচ্ছে। আর একটা কথা বলে দেই, ওয়াজের মাঝখানে কেউ উঠে যাওয়ার সাহস দেখাবেন না। একেবারে লুঙ্গির টান দিয়ে ধইরা বসায় দেওয়া লাগবে এদেরকে, যারা ওয়াজের মাঝখানে উঠে যায়। সারাদিন স্টার জলসা দেখে, চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না। আর মাহফিলে এসে আধা ঘন্টা বসতে না বসতে শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বল? This is my last and final warning. কেউ ওয়াজের মাঝখানে উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন ইমানের কিছু প্রশ্ন করে জবাব দিবেন। যদি জানেন তাহলে বলবেন, না চুপচাপ থাকবেন। আই হোপ আপনি জানেন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, রাইট আনসার। আমার জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল যে কিতাবে আছে, এই দলিলের কিতাবের নামটা বলেন সবাই। নামটা কি? দলিল কি? সূরাতুদ দুহা 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবন থেকে বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই তো সাউন্ড শুনলে মনটা ভরে যাচ্ছে। এটাই হচ্ছে ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান এরা, ঠিক কি না? প্রশ্ন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যখন দুনিয়ার মানুষগুলো মৃত্যুবরণ করবে, পরকালের জীবন যখন শুরু হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন পরকালের জীবনটা শুরু করবে, তারা বলবে একটা বাক্য, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। The person will say just one thing, Allah, I'm just thinking I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো আজকে মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র কেবল একটা সন্ধ্যা কিংবা একটা সকাল ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? কতটা লম্বা! যদি আপনার বয়স 30 হয়, যুবকেরা এদিকে তাকান, মুরব্বী আব্বা জান, আপনার বয়স যদি 70 হয়, মায়েরা আপনার বয়স যদি 50 হয়, আখিরাতের জীবন যখন শুরু হবে, ইউ উইল জাস্ট ফিল লাইক, আপনি ভাববেন এরকম যে মনে হয় আমি 70 বছর নয়, দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি ছিলাম। আল্লাহু আকবার! কতটা লম্বা হবে সেই সময়। এবার আসেন 3 নম্বর প্রশ্ন। বলেন তো, পরকালের জীবন যে সত্য, আখিরাতের জীবন যে সত্য, যে মাটিতে আমি বসে আছি, এই মাটিতে যে আমাকে ঢুকতেই হবে, এটা যে সত্য, এটাকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? না, ইমানের প্রশ্নের উত্তর এত আস্তে দিলে হয় না। আবার বলছি, মাটির জীবনে যে যেতে হবে, কবরে যে ঢুকতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এই দিন দিন নয়, সামনে আরো দিন বাকি আছে না নাই? আছে না নাই? সেই দিন
হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ছিল আমার আয়াত ভিত্তিক দলিল। এবার আমি আপনাদের সবাইকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতি, ফিলিংস। এই অনুভূতির জগতে আসতে হলে আপনাকে অনুভব করতে হবে। সকলেই আমার দিকে চোখ রাখেন। আপনারা সকলেই নিজেদের দুইটা চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। সবাই ডানে বামে চোখ বন্ধ করেন, আমিও করব। 5 গুনবো, চোখ খুলবেন সবাই। 5 গোনা শেষ হলে সবাই চোখটা বন্ধ করেন। 1 2 3 4 5। প্লিজ এভরিওয়ান ওপেন ইওর আইজ। চোখ খোলেন। এবার আমি যা বলি এটাকে শুধু কান দিয়ে মজা নিয়ে শুনবেন না, একটু ফিল করে শুনবেন, একটু বুঝে বুঝে শুনবেন, একটু অনুধাবন করার ট্রাই করবেন। আমরা এখন বসে আছি ঝিনাইদহের মহেশপুরের আদমপুরের মাটিতে। আমরা ছোট্ট একটা মাঠে, অনেক মানুষ যতটুকু মাঠে সবাই মিলে বসে আছে। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, 7টা 8টা যখন বেজে যাবে, everyone will go to their own workplace. সবাই সবার কাজে ছুটে যাবে। মনে করেন আপনি একজন ঝিনাইদহের মহেশপুর আদমপুরের সন্তান। কালকে আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে। ঝিনাইদহে একটা বাইপাস রোড, বলেন তো সবাই আছে না নাই? এই তো জবাব কাকে বলে। এরকম শোয়া থাকলে তো মিয়া অনেক লম্বা সময় পর্যন্ত ওয়াজ করা যায়, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মন ভরে গেছে আজকে আমার সুতা দেখে। এদিকে তাকান। বাইপাস রোডে যে গাড়িগুলো চলে, বাইক হোক, কার হোক, সিএনজি হোক, বাইপাস রোড বিশাল লম্বা স্পেস। গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো রাইট অ্যান্সার। স্লো যায় না স্পিডে যায়? স্পিডে যায়। এখন আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে বাইপাস রোড দিয়ে। আপনি যাচ্ছেন বাইকে, অথবা আপনি যাচ্ছেন আপনার ছোট্ট সিএনজিতে করে, অথবা আপনি যাচ্ছেন আপনার অটোতে করে। এটা হচ্ছে বাইপাস রোড। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। এটা আমার এক্সাম্পলের সবচেয়ে বড় একটা মাধ্যম। এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে আদমপুরের রোড। মানে ছোট্ট গলির থেকে আপনি গিয়ে মেইন রোডে উঠবেন। আমরা যারা মেইন রোডে উঠে ডানে বামে যাই, আমাদের গাড়ি কি স্পিড থাকে না স্লো থাকে? স্লো। 5-এ থাকে, কিংবা 10 কিংবা 15, এর বেশি থাকে না সাধারণত। আপনি জাস্ট গাড়ি নিয়ে উঠছেন, আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহর। উঠে জাস্ট বামে যাবেন, এই মুহূর্তে পেছন থেকে একটা বিশাল লম্বা ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি সিএনজি থেকে, অটোর থেকে বের হয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে উড়ে গিয়ে পড়েছেন, আপনার মাথার এই পুরো কপালের সাইডটা, রাস্তার যে ঢালাও করা পিচ আছে পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে ঠাস করে মাথাটা আঘাত পাইছে। আর এমন জোরে আঘাত, পুরো মাথা ফেটে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। এই 2 দিন আগের কথা। মাহফিল ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়ার থেকে যখন বাসায় ব্যাক করব, হঠাৎ করে রাস্তায় দেখছি বিশাল লম্বা একটা গাড়ি পড়ে আছে। বেশি একটা অবাক হইনি, কারণ প্রায় এটা দেখে থাকি। অবাক হলাম তখন যখন দেখলাম গাড়ির পাশে একজন যুবক ঠিক এমনি শুয়ে আছে। পুলিশরা সব দাঁড়িয়ে থেকে মোবাইল ফোনে কথা বলছে। ভাবলাম বাঁচায় না কেন, ধরে না কেন? একটু সামনে গিয়ে বুঝলাম যুবকটাকে ধরছে না এই জন্য কারণ তার জীবনটা আর নাই, শেষ। বয়স কত হবে? এই তো 25-26, লাইক দ্যাট, 28 এরকমই হবে। আপনাকে যখনই আঘাত করেছে ট্রাকটা এসে, আপনি উল্টে পড়ে গেছেন, পুরো মাথার ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। ঝিনাইদহের সব মানুষ দৌড়ে এসে আপনাকে ধরে আর্জেন্টলি ঝিনাইদহের হসপিটালে ভর্তি করেছে।
আপনার জ্ঞান নাই, আপনি অজ্ঞান। 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আশেপাশে দেখছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ you cannot see anything clearly. সবকিছু কেমন যেন ঝাপসা, কিছু দেখা যায় না চোখ দিয়ে, সব আবঝা আবঝা মনে হয়। আরো দীর্ঘ লম্বা সময় পর আবার চোখ খুলেছেন, তখন একটু হালকা হালকা দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন ঝিনাইদহের ভাইয়েরা, রুমটা পুরোটাই সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, বেডের বিছানা সাদা, বালিশের কভারটা সাদা। Everything is look like just white color. সব সাদা সাদা। আপনি ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? দেখছেন সেই রুমের গেটে লম্বা করে রেড অক্ষরে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। মানুষকে আইসিইউতে তখন নেওয়া হয় যখন মানুষের বাঁচার আর বেশি আশঙ্কা থাকে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনি বুঝে গেছেন এই তো আমার জীবনের খেলা শেষ, এই তো আমার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। আপনি আতঙ্কিত হয়ে গেছেন, জীবনের অন্যায়গুলো ভাবছেন যে জীবনে আমি কত পাপ করেছি, কতবার জিনা করেছি, কতবার সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। বেপরদা মেয়েগুলো আফসোস করবে যে আমি কেন আমার রূপ দেখিয়ে যুবকদের চোখকে নষ্ট করেছি। ঠিক কিনা বলো? সবাই আফসোস করবে। কিন্তু সেই দিন 28শে ফেব্রুয়ারি কথা স্মরণ হবে যে মহেশপুরের মাটিতে একটা মাহফিল হয়েছিল, আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম একজনকে সন্তুষ্ট করবার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হঠাৎ করে দেখবেন, এদিকে তাকা যুবকেরা, আমার পাঠ বুঝবেন, কথাগুলো বুঝবেন। দেখবেন জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? বুঝি নাই, জমিন থেকে না আকাশ থেকে? এবার বুঝে থাকলে বলবেন, আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? কে বলতে পারে? মানুষ আসে না ফেরেশতা আসে? যুবক ভাইরা, আপনি ভাববেন আকাশ থেকে কেমনে আসলো, কে হবে এই মানুষটা? হঠাৎ করে হাদিস মাথায় আসলো যে মৃত্যুর শেষ মুহূর্তে রুহুটা কবজ করতে যে আসবে, ইসমুহু মালাকুল মউত, চলে আসছে আমার সামনে। বাট ওই সময় মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক আসছে, আজকে মাহফিলে রাগ করবেন না, তারা এশারের নামাজটা পড়ে নাই। আপনারা কি রাগ করেছেন কোথায় যুবক ভাইয়েরা? এবং তারা আজকে মাহফিল শুনে যাবে ঠিকই, তারা ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনবা আজকের ওয়াজ। আই হোপ আজকের ওয়াজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। সকলে বলেন ইনশাআল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা আমি কোন জামা পরেছি, জামার রংটা কি কে বলতে পারে? এই তো একজন জোরে বলছে, অফ হোয়াইট। এটা সাদাই, মোটামুটি সাদা, মানে এটাকে সাদাই ধরা হয়। মালাকুল মউতের চেহারা হবে নামাজি বান্দার সামনে সাদা জুব্বা পরা, তার দেহের রং হবে ফর্সা, মুখে থাকবে চাপ, লম্বা দাড়ি, তার চেহারা এতটা অ্যাট্রাকটিভ হবে, এতটা হ্যান্ডসাম হবে, এতটা সুদর্শন হবে, নামাজি মুরব্বী কিংবা যুবক তাকে দেখার সাথে সাথে খুশিতে একটা তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বড্ড ভদ্রতার সাথে ডাক দিয়ে বলবে, হাদিসগুলো শুনবেন, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো কোনো টেনশন নাই, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আচ্ছা, আমার হাতের দিকে সবাই দেখবেন। দুই একজন লোক যে উঠছেন, বেশি সাহস দেখায় না, বেশি সাহস কিন্তু একদমই ভালো না। আমরা ভালো যেমন বাসতে পারি, শাসনও তেমনই করতে পারি। ঠিক কিনা বলো যুবক ভাই? পূর্ব
বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ না হলে তো আমাদের কলে ঠান্ডা হবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা, আগে বলো। আমার হাতে এটা কি বলেন এবার সবাই? এই তো মাশাআল্লাহ, আমার হাতে এটা কি? আচ্ছা, টিস্যু স্টেজে মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ অডিয়েন্স। টিস্যু কি গোল হয় না চার কোনা হয় বলেন তো? রাইট আনসার, চার কোনা হয়। এবার আমার দিকে তাকায় হাদিস শুনবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা লাল রেশমি রুমালের 4 কোনা কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এটা বললে আমার বড্ড খুশি লাগে, কারণ আল্লাহ তাআলা, আমি অধমের কথা আমি শো অফ করছি না, আল্লাহ আমাকে 5 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য বলে বাবা মা ভালো হলে সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আর আজকালকার বাবা মারা আরবি শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দিনের শিক্ষা ছাড়া শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বল? নামাজি বান্দার মৃত্যু হবে বড্ড সুন্দর। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল আর জামা হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো থরথর থরথর করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে বারবার ট্রাই করবে। এবার বেনামাজিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা তার রূহের দিকে ধামা মারবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন?